accused Sheikh Hasina. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের 4 অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, কামালেরও ফাঁসি, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার রায়ে শহীদ পরিবার ও আহতদের সন্তোষ, দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। এবং কুমিল্লায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন, খুলনায় 2 নাতি নানিকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইভ জান্নাত। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 4টিতে ফাঁসি ও 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেয়া হয়েছে। তবে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুর 12:30 থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত পড়ে শোনানো হয় রায়ের সারসংক্ষেপ। ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। A lot of protesting students and public were killed by using drone, helicopter and lethal weapons throughout the country. সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া। Sheikh Hasina be found guilty on 3 counts under charge 1. রায় পড়ে শোনানো হয় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন অডিও ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলো প্রমাণিত হয়। There are several counts. For 1 count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. রায় ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। At Ashulia of Savar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এছাড়া রাজসাক্ষী হয়েও সত্য উন্মোচনের সহায়তা করায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদি চৌধুরী মামুনও ফাঁসির যোগ্য বলে বিবেচনা করেন ট্রাইব্যুনাল। ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় ঘোষণা করা হয়েছে। The absconding accused will not get any copy at the moment. So thank you all very much. মেহরিন অ্যানি, এখন ঢাকা।
মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে জুলাই শহীদ পরিবারগুলো। দুপুরে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। এ সময় দ্রুত সময়ের রায় কার্যকরের দাবি জানায় শহীদ আবু সাইদ, ওয়াসিম সহ অন্যান্য শহীদ পরিবার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদনে বিস্তারিত। 2024-এর 16 জুলাই উত্তপ্ত হয়ে ওঠে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বুক থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর এক স্ফুলিঙ্গ। পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্রোধের আগুন। আবু সাইদ হয়ে ওঠে জুলাই বিপ্লবের প্রতীক। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। মাত্র 16 মাসের মধ্যেই মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। সোমবার বিকেলে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানায় শহীদ আবু সাইদের পরিবার। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। এরকম দ্রুত হয়, কার্যকারী যেন হয়, তা আমার আত্মাটা শান্তি হবে। আমার ছেলেকে তো আমেরিকা আর পাবালই, আর ঘুরি পাবালই, কার্যকারী জানি হয়। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে, তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আমরা রাষ্ট্রের কাছে এটা আবেদন করব যাতে শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়। 16 জুলাই আবু সাইদের বারুদ ছড়িয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রামেও। বিক্ষোভ বিদ্রোহের এক পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ সহ স্বৈরাচারের দোসরদের ছোঁড়া গুলিতে মোরাদপুরে শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, কক্সবাজারের পেকুয়ার সন্তান ওয়াসিম আকরাম সহ 3 জন। রায় ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ওয়াসিমের বাবা শফিউল আলম। রায়টা দ্রুত কার্যকর হইলে তাহলে আমরা খুশি হব। আমরা কিছুটা হলো ছেলের বাই হারাইছে, কি হাসিয়ালা হারাইছে, তাহলে একটুটা হইলে আমরা হালকা হব। শহীদ ওয়াসিমের মতো মোরাদপুরে শহীদ হন MES কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। এছাড়াও 36 জুলাই আন্দোলনে চট্টগ্রামের মোট শহীদ হন অন্তত 16 শিক্ষার্থী। রায় হয়েছে ফাঁসির রায়, ফাঁসিটা যেন দ্রুত কার্যকর হয়, আমরা যেন দেখতে পারি, আমাদের সন্তানদের আত্মা শান্তি পাবে। সরকার যাতে তাদেরকে দেশে আইনে বিচারের আওতায় আনে, সেটা আমরা দাবি করছি এবং আমরা আসলে অনিরাপত্তায় ভুগতেছি। রায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা সহ পলাতক ও অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানায় শহীদ পরিবারগুলো। সাবিত সারওয়ার, এখন। দীর্ঘ 15 মাসের আইনি লড়াইয়ের পর মানবতা বিরোধী অপরাধে দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সাধারণ ছাত্র জনতা। খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ছাত্র জনতার উল্লাস দেখা গেছে। দুপুরে শিববাড়ি মোড়ে মিষ্টি বিতরণ করেন তারা। একই সঙ্গে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগানও দেন আন্দোলনকারীরা। এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রায় ঘোষণার পর পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। রাজশাহীতেও রায়ের খবর পেয়েই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে এনসিপি। মিষ্টি দিয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। নাটোরেরও একই রায়কে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছে বিএনপি। পারিবারিক কলহের জেরে কুমিল্লায় মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে বড় ভাই। নির্মম এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও আটক করা হয়েছে তার স্ত্রীকে। বাড়িতে মাদক প্রবেশে বাধা দেয়ার বাকবিতণ্ডার জেরেই এই হত্যা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। বাড়ির উঠানের পাশে রাখা আছে রাহেলা বেগম এবং তার মেজ ছেলে কামাল হোসেনের রক্তাক্ত মরদেহ। মর্মান্তিক এ হত্যার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানায় সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেন মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় কামাল বড় ভাই বিল্লালকে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে কামালকে এলোপাথারি ছুরিকাঘাত করে বিল্লাল। মা রাহেলা বেগম বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে বিল্লাল। ঘটনাস্থলে নিহত হন কামাল। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। আমার শাশুড়ি মারছে কামাল বাইরে মারি লাইছে বিল্লালে। আমার জালে এমনি দৌড়ে আসছিল, আমার জামাইরে গাইয়েছে। আমি দৌড়ে ফৌকুর থেকে আইয়া আমি দৌড়তাম পারছি না, আমার একটা গাই দিছে, আমার শাশুড়ি গাই দিছে পেটে, মারা গেছে। বিল্লালে গাঁজা বা মাদক নিয়ে আসতে, সে সব কিছুর ব্যবসা করে। নিয়ে আসাতে বিল্লালের স্ত্রী বলছে সে কামালে ইনফরমেশন দেয়, অর্থাৎ পুলিশের কাছে বলে। এই কথাতে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তার মাকে এবং তার ভাইকে আক্রমণ করে আজকে এই মৃত্যু ঘটায়। বিল্লালের স্ত্রী আকলিমাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় অভিযুক্ত বিল্লালকে গ্রেফতারের চেষ্টা চলছে। বড় ভাই আর ছোট ভাই, একজন প্রায় মাদক কারবারি আর একজন ভালো মানুষ। এই মাদক ব্যবসা বন্ধ করার বিষয়ে দুই ভাই হট্টক হয়ে যায়। তর্ক বিতর্কে এক পর্যায়ে মাদককারী বিল্লাল তার মাকে প্রথমে স্ট্যাপ করে, জমাজমির সময় বিরোধ আছে, তারপরে ভাইকে স্ট্যাপ করে সে পালিয়ে যায়। তার বউ সঙ্গে ছিল, তার বউকে আমরা আটক করেছি। আর বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা অবগত আছে আমরা। নিহত কামাল হোসেন 6 মাস আগে দুবাই থেকে দেশে আসেন। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান এলাকাবাসী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটকও নেই কেউ। নৃশংস এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েক দফা চেষ্টা করেও এ বিষয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্মকর্তারা। স্বজনরা জানান, নৃশংসভাবে খুন হওয়া 2 শিশু ও তাদের নানির মরদেহ ময়নাতদন্ত শেষে নেওয়া হবে পূর্ব রূপসার বাগমারায়। পরিবার বলছে, দাফন শেষে তারা মামলার ব্যাপারে এগোবেন। এদিকে এমন বর্বর হত্যাকাণ্ডে হতবাক স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্ত ও কঠোর শাস্তি দাবি তাদের। এর আগে রোববার রাতে 8টার দিকে দক্ষিণ টুটপাড়ার একটি বাড়ির পাশে মুরগির খামার থেকে উদ্ধার করা হয় 3 জনের লাশ। 2 সন্তানকে নানির কাছে রেখে কাজে গিয়েছিলেন দম্পতি। সন্ধ্যায় ফিরে পান 3 জনকেই মৃত অবস্থায়। 30 বছরের জন্য লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কাজ পেল ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালস। সকালে রাজধানীর একটি হোটেলে কনসেশন চুক্তি সই হয়েছে। তড়িঘড়ি করে চুক্তি নিয়ে নানা মহলে সমালোচনা হলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। সোমবার সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 4টি নৌবন্দর, একটি বিমানবন্দর যাত্রা শুরু করবে, যা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন পিপিপির প্রধান নির্বাহী আশিক চৌধুরী। এ সময় লালদিয়া কন্টেইনার টার্মিনালে $55 কোটি বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বলে জানান নৌ উপদেষ্টা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।